গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। অন্নপূর্ণার টাকা না পেয়ে বিরাটি স্টেশনে মহিলাদের রেল অবরোধ, হুমকি লোকাল ট্রেন। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার বিরাটি স্টেশনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা উপভোক্তা। তাদের অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর আবেদন অনুমতি দেখালেও এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বিক্ষোভকারীরা বিরাটি স্টেশনে শেষ প্রান্তে ফ্লাইওভারের নিচে জড়ো হয়ে রেল লাইনে বসে পড়েন। এর জেরে লোকাল ট্রেন চলাচলের বিঘ্ন ঘটে এবং যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারী মহিলাদের দাবি, যারা প্রকল্পের জন্য যোগ্য বা সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দ্রুত প্রাপ্য টাকা পাঠাতে হবে। টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সম্প্রতির লোভে বাবাকে খুন, যাবজ্জীবন সাজা ছেলে বৌমাকে শোনালো চন্দননগর আদালত। 2023 সালে 6 জুলাই রাতে তারকেশ্বরের গৌরবাটি গ্রামে নিজের ঘরে ঘুমিয়েছিলেন বৃদ্ধ আদিত্য কোলে। অভিযোগ, গভীর রাতে তার ছেলে অমিত দস্তানা পরে বাবার বুকের উপর বসে গলা টিপে তাকে খুন করেন। ঘটনাটি দেখে ফেলেন তার স্ত্রী সাবিত্রী কোলে। অভিযোগ, প্ররোচনা দেওয়ার হয়েছিল। কোনো রকমে পালিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি। পরে সাবিত্রী দেবীর অভিযোগে ভিত্তিতে অমিত ও পূজার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তদন্তর শেষে চার্জশিট পেশ করেন পুলিশ। এই মামলায় 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায়ের সওয়ালের পর চন্দননগর আদালতে অতিরিক্ত দায়রা বিচারক মানবেন্দ্র মোহন সরকার অভিযুক্ত দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আদালত রয়েছে, মানে দুটো, একটা ফাস্ট ট্র্যাক করেছে আর অতিরিক্ত দায়রা আদালত একটা আছে। সেখানটায় আজকে একটা মামলায় সাজা হলো দুজনেই, স্বামী স্ত্রী দুজনেরই যাবজ্জীবন সাজা হলো। কেসটার ঘটনাটা হচ্ছে এরকম, তারকেশ্বর থানার অন্তর্গত একটা গ্রামে, যেটা গ্রামটার নাম হচ্ছে গৌরবাটি গ্রাম। সেই গৌরবাটি গ্রামে এই যে আদিত্য বাবু, যিনি এই কেসে আদিত্য করে তার নাম, 70 ঊর্ধ্ব তার বয়স, তিনি খেয়ে দিয়ে রোজকার মতো শুয়ে পড়েছিলেন। এইবার তারপরেই একটা আওয়াজ পায় তার স্ত্রীও আলাদা ঘরে শুয়েছে তার নাতনিকে নিয়ে। একটা গোঙানি আওয়াজ পেয়ে তিনি যখন বেরোতে যাচ্ছেন তখন দেখেন তার দরজাটা ভেতর থেকে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। একটা 4 বছরের নাতি ছিল, সে দেখতে পেয়েছে, তাকে বললো তুই খুলে দে। খুলে গিয়ে স্বামীর ঘরে ঢুকে যায়, দেখেন যে তার একটি মাত্র সন্তান তিনি স্বামীর বুকের উপর বসে। হুগলি থেকে সুশান্ত নিতবর ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অন্নপূর্ণা যোজনা প্রাপ্ত মহিলারা আজ ধন্যবাদ জ্ঞাপন করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে। সকাল থেকেই চুঁচুড়ার সায়রা মোড়ে চুঁচুড়া বিধানসভার বিধায়কের সেবা কেন্দ্রের সামনে মহিলাদের ভিড়। কারণ মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা প্রাপ্ত হয়েছে। খুশি মহিলা মহল। বিধায়ক সুবীর নাগ সেবা কেন্দ্রে আসতেই মহিলারা মিষ্টিমুখ করালেন সুবীর নাগকে, দিলেন ফুলের শুভেচ্ছা। আনন্দে আত্মহারা মহিলারা। 1500 নয়, 3000। সরকার বদলে যেন খুশির হাওয়া। কি জানাচ্ছেন মহিলারা, শুনবো। খুশি, অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেয়ে অনেকটা আর্থিক সাহায্য হবে, আমাদের কাজে লাগবে অনেকটাই। তাই জন্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ককে অনেকটা ধন্যবাদ। বিধায়ককে কি দিলেন আজকে? বিধায়ককে আমরা ফুলের তোড়া দিয়েছি এবং মিষ্টি খাইয়েছি। বিধায়ক কি বললেন? বিধায়ক আমাদের সাথে থাকবেন বললেন, এরকমই ভাবে এভাবে পাশে থাকবেন। টাকাটা পেয়ে কি আপনাদের কোনো কাজে লাগবে? হ্যাঁ, টাকাটা অবশ্যই কাজে লাগবে, আমাদের আর্থিক অনেকটা সাহায্য হবে। কি নাম? আমার নাম পূজা সিং। অন্যদিকে বিধায়ক সুবীর নাগ এক সাক্ষাৎকারে বলেন, ভোটে প্রচার করেছি, আমাদের সরকারের প্রতিশ্রুতি ছিল যে আমরা 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেব। বিরোধীরা অনেকে আমাদের কটাক্ষ করেছে, বলেছে এটা ভাওতা। আজ প্রমাণিত বিজেপি দিয়েছে, এবং দিয়েছে বলেই মা বোনেরা সবাই উৎসাহিত, আমাদের আশীর্বাদ করছে, আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, সরকারের প্রতি ভালোবাসা জানাচ্ছে। আশা করছি সরকার এইভাবেই সবার পাশে
সমস্ত আর্ত মানুষের পাশে দাঁড়াবে। এটা ভালোবাসা, অন্য কিছুই না, নিছক ভালোবাসা। তারা আমরা রাখতে পেরেছি প্রতিশ্রুতি, এর মধ্যে অনেকেই আছেন আগে যারা পায়নি। তো ঠিক আছে, সরকার এইভাবে পাশে দাঁড়িয়েছে, তাদের প্রত্যেকেরই একটা আনন্দ হয়েছে। তারা এসে আমাদের দরবারে যেরকম না পাওয়ানোর জন্য লোকে জানাচ্ছে, যারা পায়নি তারাও যেমন এসছে, এটা আমাদের ভালো লাগছে যে যারা পেয়েছে তারাও এসে আমাদেরকে জানাচ্ছে। হুগলি থেকে সুশান্ত মিতবর ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। পুজো তো একেবারে চলে এলো, সবার জন্য জামা কাপড় কিনতে হবে, ভালো কালেকশন পাবো তো? এমন একটা দোকান হলে ভালো হয় যেখানে সবার শপিং একসাথেই হয়ে যাবে। বাবা, প্রিয়াঙ্কা লেডিজ অ্যান্ড জেন্টস কর্নারে গেলে কেমন হয়? শুনেছি ওখানে সবার জন্য কালেকশন আছে, তাহলে চলো একবার ঘুরেই আসি। নমস্কার, আসুন আসুন। পুজোর শপিং করতে এসেছেন তো? চিন্তা করবেন না, সবার পছন্দের কালেকশন দেখাচ্ছি। দাদা, আমাদের তো সবার জন্যই কিনতে হবে। একদম ঠিক জায়গায় এসেছেন। মহিলা, পুরুষ আর বাচ্চা মিনু কোম্পানির শাড়ি, কুর্তি, কটসেট থেকে শুরু করে পুরুষদের শার্ট আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুজোর পোশাক রয়েছে, ওদের পছন্দ মতো দেখে নিন। আর পুজোর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টের পাশাপাশি উপহারও। 999 টাকা বা তার বেশি কেনাকাটা করলেই থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার। পুজোর শপিং পরিবারের সবার জন্য এক ঠিকানায়। এই পুজোয় পরিবারের শপিং হোক এক ঠিকানায়, প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. যাদবপুর বিশ্ববিদ্যালয় SFI ABVP সংঘর্ষ, জেনারেল বডি মিটিং ঘিরে উত্তেজনা। জেনারেল বডি মিটিং বা জিবিকে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার ক্যাম্পাসে SFI এবং ABVP সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে। জানা গিয়েছে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে জেনারেল বডি মিটিং এর আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে বিরোধিতা করে ABVP। তাদের দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই, পাশাপাশি ছাত্র সংসদ সংক্রান্ত কোনো নতুন নির্দেশিকাও জারি হয়নি। এই পরিস্থিতিতে কিভাবে জিবি
মিটিং ডাকা হলো তা নিয়েই প্রশ্ন তোলে এবিভিপি। অভিযোগ, জিবি মিটিং এ বিরোধিতা করতে গিয়ে এবিভিপি সমর্থকদের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলি সদস্যদের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বরে। ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সর্বরী মুখোপাধ্যায়। আহত পড়ুয়াদের নিয়ে তিনি যাদবপুর থানায় যান। সেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ তোলেন তিনি। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করেও হুঁশিয়ারি দেন বিধায়িকা বলে দাবি। নমস্কার, আমি শুভজিৎ সাহা এবিভির পক্ষ থেকে বলছি। সেটা হলো, ইতিমধ্যে হোস্টেলের সেন্টিমেন্ট অ্যাক্টিভেট করার জন্য কিছু বাম নকশালরা হোস্টেলের ওই মেন হোস্টেলে যেহেতু এবিভি কিছু অনেক ছেলেবেলে আছে, তার জন্য ওখানে গিয়ে ভাঙচুর চালায় বিজেপির নাম করে, মানে গেট ঢাকা রেখে এই সমস্ত প্রচেষ্টা চালায়। তারপর আমরা কলকাতা পুলিশকে ইনফর্ম করি। ইনফর্ম করার পর কলকাতা পুলিশ স্টেপ নিয়েছে, প্রবলেম রিজলভ। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। বিজেপির পক্ষ থেকে হুগলি চুঁচুড়ার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে পথসভা হয়ে গেল। হুগলি চুঁচুড়ার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে বিজেপির সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। সেই নিয়ে আজ পথসভা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পৌর নির্বাচনে আপনাদের আশীর্বাদ দরকার। ভোট গঠন করতে হবে। ভোট গঠন করলে আমাদের ট্রিপল ইঞ্জিন সরকার তখন চলতে থাকবে। কেমন ট্রিপল ইঞ্জিন? দিল্লিতে একটা সরকার। হুগলি থেকে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। সেবা পরম ধর্ম। তারকেশ্বর মেলায় বিভিন্ন সেবামূলক কাজ করল সমাজসেবীরা। শিবপুরাণে এই সনাতন আদর্শকে পাথেয় করে পবিত্র শ্রাবণের মেলায় বাবা তারকনাথের পুণ্যার্থীদের সেবায় সমাজসেবী তথা হাসপাতালের উপদেষ্টা পিনাকি গাঙ্গুলি মহাশয়ের একান্ত ইচ্ছাকে বাস্তবায়িত করতে হুগলির বামুনিয়া সন্ন্যাস আশ্রম, গোঘাট ও তারকেশ্বর হনুমান মন্দির কমিটির যৌথ উদ্যোগে তারকেশ্বর স্টেশন চত্বরে সফলভাবে পরিচালিত হল দীর্ঘ 1 মাস ব্যাপী সম্পূর্ণ নিখরচায় প্রাথমিক চিকিৎসা শিবির। বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন এবং কলকাতা হার্ট লাউঞ্জ সেন্টারের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডাক্তার অর্ণব মাইতি, বামুনিয়া আশ্রমের প্রধান এ বিষয়ে ডাক্তার অর্ণব মাইতি কি জানাচ্ছেন শুনবো। আমরা এই যে আজকে যে তারকেশ্বরে এসেছি, বাবা ভোলানাথের আশীর্বাদে এই যে সেবাটা আমরা দিচ্ছি, সবার আগে আমরা বলবো যে একটা প্রভাব রয়েছে, মানব সেবাহি মাধব সেবা। তো আমরা যখন মানুষকে সেবা দিচ্ছি, সেটা মানুষের মধ্যে ভগবানকে দেখে সেই পরিষেবাটা আমরা দিচ্ছি। তো আমাদের ছোট অনুষ্ঠান থেকে আমরা যতটুকু পেরেছি 1 মাস ধরে সেবাটা মিস্টার পিনাকি গাঙ্গুলির তত্ত্বাবধানে দেওয়ার চেষ্টা করেছি এবং স্বামীজি যেটা বললেন প্রতি বছরেরই সেবাটা দেওয়ার চেষ্টা করব। এখানে ছোট্ট করে একটু বলে দেব, মানে যেখানে আমার আর কিছু বেশি বলার নেই, যেটা অলরেডি ডক্টর মাইতি স্যার বলে দিয়েছেন যে আমাদের পূর্ণমোদ পূর্ণমেদ পূর্ণাৎ পূর্ণাৎমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম সতো মা সদ্গমায় ওম তমসো মা জ্যোতির্গমায় ওম মৃত্যুর্মা অমৃতোগমায়। तारकनाथ धाम के, तारकनाथ धाम के। পর্ব অজ্ঞান হয়ে যাওয়া, এই 3টে হচ্ছে এত বড় একটা হার্টের যে ডিজিজ, যেটা নিয়ে আমরা সবসময় ভয় পাই। 3টে সিমটম একটু খেয়াল রাখুন নিজের এবং বাড়ির চাষবাসে অন্যান্য মানুষদের। একটু আগে ডাক্তারদের কাছে আসুন। স্যার, হার্ট অ্যাটাকের আগে কি উক্ত ব্যক্তিকে কোনো রকম সংকেত দেয়? কিছু বোঝার উপায় থাকে? দেখুন, সেই সময়টা এতটাই সংক্ষিপ্ত, কিছু অরা ডেফিনেটলি থাকে, মানে যেমন নিউরোলজিক্যাল স্ট্রোকে আমরা বলি অরা, হার্ট অ্যাটাকের আগেও কিছু কিছু সিমটমসে দেয়। ধরুন খুব বেশি শ্বাসকষ্ট শুরু হলো, একটু ঘাম শুরু হলো, অস্বস্তি, একটা বমি ভাব শুরু হয়েছে। আমরা ভাবি কীভাবে, প্রথমে গ্যাস হয়েছে। বাঙালির খুব প্রিয় অসুখ জানেন তো, করমণ্ডল এক্সপ্রেসের হাফ পেশেন্ট গ্যাসের পেশেন্টে ভর্তি। সব কিছুকে আমরা গ্যাস দিয়ে একটু ডায়াগনোজ করার চেষ্টা করি। আমার একটাই উদ্দেশ্য, ধরুন মাঝরাতে আপনার হয়তো ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে, হার্ট অ্যাটাক কারো আগে হয়েছিল, আপনার কোমরবিডিটিগুলো আছে যেমন হাইপারটেনশন। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট।
এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।